السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد، والنخل باسقات لها طلع نضيد، رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل، إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن أبي عبد الرحمن رضي الله عنه عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. رواه مسلم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
যিনি আমাদেরকে দীর্ঘ 1 সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও যথাসময়ে যথোপযুক্তভাবে তার গুণকীর্তন করার জন্য, জিকির আজকার করার জন্য এই মসজিদে যথাসময়ে যথোপযুক্তভাবে আসার, বসার, কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া স্বরূপ পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় হবে সালাতের গুরুত্ব, ফজিলত। এ সম্পর্কে পবিত্র কালাম মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। আলহামদুলিল্লাহ, আমরা যে আয়াতটি শুনেছি সেটা হচ্ছে 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত। 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে তোমরা সালাত আদায় করো। কখন? তরফা ইন্নাহার, দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাত্রির প্রথম অংশে, রাত্রির প্রথম ভাগে। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই নেকির কাজ, কল্যাণকর কাজ, ইউযহিবুনাস সাইয়্যাত, কি মিটিয়ে দেয়? গুনাহ মিটিয়ে দেয়। তারপরে বলছেন যে যালিকা যিকরা লিয-যাকিরিন, আমাদের মতো সাধারণ মানুষ, অর্থাৎ আমরা যারা মোটামুটি উপদেশ শুনতে ভালোবাসি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলছেন যে যারা উপদেশ গ্রহণ করে তাদের, ওই উপদেশ গ্রহণকারীদের জন্য এখানে উপদেশ রয়েছে। আচ্ছা, কি উপদেশ রয়েছে? আমরা তো বাংলা ভাষাভাষী, আরবিতে সেরকমটা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আকিমিস সালাহ, সালাত কায়েম করুন। কোন সময়? তরফা ইন্নাহার, দিনের 2, অর্থাৎ দিনের 2 অংশে। অর্থাৎ কোন সময়? প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ হচ্ছে ফজরের সালাত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এটা ব্যাখ্যা হিসেবে নিয়ে আসছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে দিনের প্রথম ভাগ অর্থাৎ হচ্ছে ফজরের সালাত, দিনের দ্বিতীয় ভাগ হচ্ছে যোহর এবং আসরের সালাত, এবং রাত্রির যেটা প্রথম অংশ অর্থাৎ ওয়া যুলাফাম মিনাল লাইল, রাত্রির যেটা প্রথম অংশ সেটা হচ্ছে মাগরিব এবং ইশা সালাত। 5 ওয়াক্ত সালাতের কি দলিল পাইছেন? ওই যে পাঞ্জা নামাজ নাকি চলে না বলি না, আমরা তো অনেকটা শুনে অভ্যস্ত। আমাদের কিছু ভাইরা আছেন যে কলব যদি ঠিক থাকে মাশাআল্লাহ সব ঠিক, কলব যদি ঠিক থাকে তাহলে পাঞ্জা নামাজ লাগে না। তো পাঞ্জা নামাজের দলিল তো পাইছেন। কোরআন তো বিশ্বাস করি আমরা নাকি? তো কোরআন যারা বিশ্বাস করি তারা হয়তো বিশ্বাস করে কি না করে আল্লাহু আলাম। আমরা যারা বিশ্বাস করি এই সমস্ত উপদেশ গ্রহণকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে দিনের 2 অংশে, অর্থাৎ সকালে আমরা যেটা ফজরের সময় পড়ছি সেটা হচ্ছে ফজরের সালাত, তারপরে যোহর এবং আসরের সালাত, আর রাত্রির প্রথম অংশ মাগরিব এবং ইশার সালাত, 5 ওয়াক্ত সালাত। 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত। মানে আমাদের দলিল আদিল্লা অনেক কিছু মনে থাকে। বাপের পরে পর্দাদার কতখানি জমি ছিল, ওই বিঘায় এতখানি জমি ছিল, তাহলে আমার অংশে কতটুকু আসবে? সব ঠিকঠাক আছে না? সব ঠিকঠাক আছে। কিন্তু আপনি যে মুসলিম, আমি যে মুসলিম, আপনাকে যদি জিজ্ঞেস করায় আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যদি হয়তো বা আলহামদুলিল্লাহ আপনি এটা উত্তর দেন যে জি ভাই আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মধ্যেও মোটামুটি সালাফি মানহাজ যেহেতু গ্রহণ করেছি সালাত আদায় করি। তো ভাই সালাত যে আদায় করেন, সালাতের দলিলটা দেন তো, যে 5 ওয়াক্ত যে সালাত আছে আপনি এটা তো বিশ্বাস করেন, এটা তো আদায় করেন, তো দলিলটা একটু বলতে পারবেন কি যে কোন আয়াতের বা কোন হাদিসের পরিপ্রেক্ষিতে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন? আমরা তো কিন্তু জানি না। অথচ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাথা ব্যথা করছে খুব, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, খুব অসুস্থ হয়ে গেছি, এই অবস্থায় আমার করণীয়টা কি? আপনি
আলহামদুলিল্লাহ আপনি কিছুই জানেন না পড়ালেখা, তবুও বলবেন আপনি নাপা খান, প্রথমে যদি নাপাতে কাজ না হয় তাহলে নাপা এক্সটেন্ড খান। কথা বুঝেননি? আপনার কাছে এরকম টুকটাক সব কিছু আছে না, অথচ যেই সালাত ছাড়া কেউ মুসলিম হতে পারে না, কেউ ইমানদার নিজেকে দাবি করতে পারে না, এই সালাতের বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আদেশ করছেন, এই সালাত সম্পর্কে আমি আপনি জানি না। অথচ এটা জানা তো একান্ত প্রয়োজনীয় একটা বিষয় ছিল, তাই কি না? তো দেখেন যে সালাত যে ফরজ এটা তো বুঝলাম, সালাতের যে আরো গুরুত্বপূর্ণ বিষয়, সালাত যে আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? সেটা হচ্ছে যে আমি যে মুসলিম, এই আত্মপরিচয়ের ধারক বাহকই হচ্ছে সালাত। আমাদের সকলের আত্মপরিচয়ের ধারক বাহক হচ্ছে কি? সালাত। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, আপনি যদি নিজেকে এই বলে দাবি করেন যে আমি মাহফুজুর রহমান, আমি মুসলিম, এতটুকুই কি যথেষ্ট হবে? মুসলিম নাম না, সূরা অমুক সূরার এত নম্বর আয়াতে সূরা বুরুজের মধ্যে মাহফুজ নামটা আছে, মানে কি? তাহলে কোরআন সুন্নাহর নাম, খুব ভালো কথা, ইসলামিক নাম। তো এই নামটাই কি যথেষ্ট হবে আমার মুসলিম হওয়ার জন্য? অথবা আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, বা আমার বাবা হজ করে আসছে, অথবা আমার বাবা প্রত্যেক বছর যাকাত দেয়, আমার বংশগত গৌরব এরকম, সবকিছু ঠিকঠাক আছে, আমি কি মুসলিম থাকতে পারবো? অথবা দেখা যাচ্ছে ভাই আপনি কি বলেন, আমি এমন কোনো জানাজা নাই যেখানে আমি উপস্থিত হই না, এমন কোনো জানাজা নাই যেখানে আমি উপস্থিত হই না, প্রত্যেকটা জানাজায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তাওফিক দেয়, আমি উপস্থিত হই। ভালো কথা। ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি যখন মসজিদে খুতবা দিতে আসেন, সে সকাল 10টা থেকে এসে আমি মসজিদে বসে আছি, প্রত্যেক জুমাতে আমি এই কাজ করি, প্রত্যেক জুমাতে আমি কি করি? সেই 10টা থেকে আমি এখানে বসে থাকি, প্রত্যেক জুমার আমি সালাত আদায় করি। তারপরে বলছেন কি যে ঈদের জামাত তো মিস নেই, আলহামদুলিল্লাহ। এই যে আপনি যদি বলেন তাহলে আমি ওই কুরবানি যেটা গেল সেটার প্রথম কাতারে ছিলাম, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে 5টি জিনিসের উপর, 5টি জিনিসকে ভিত্তি করে ইসলাম দাঁড়িয়ে আছে। সোজা কথা। এখানে কয়তলা বিল্ডিং? হয়তোবা আপনারা আরো বাড়াবেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন বারাকা দান করেন। তো এই যে ভিত দিয়েছেন না, ভিত না দিলে আপনি যদি এই 2তলা বিল্ডিং এ যদি 5তলা উঠান, কি হয়ে যাবে? আশঙ্কা থাকলে দাঁড়াস করে পড়ে যেতে পারে, হয়তোবা রানা প্লাজার মতো ধ্বংস হয়ে যেতেও পারে। তো আমি যে মুসলিম দাবি করছি, আমার আপনার ভিতটা কি? আপনি যে মুসলিম দাবি করছি, এই মুসলিম দাবি করতে হলে কি প্রয়োজন? এই প্রয়োজন কি আমাদের কোনোদিন উপলব্ধি হয়েছে? প্রয়োজনটা কি? কি কি করলে আপনি মুসলিম থাকতে পারবো? মোটামুটি হাতে গোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই যে খাজার দরবারে, বাজারে, আটরশির মাজারে, বিভিন্ন জায়গায় যে সমস্ত শিরকের শৈলাভ, এই সমস্ত জায়গা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য দিচ্ছি যে দেখেন, আমি কিন্তু ওই 5টা মানুষের মতো নই। আলহামদুলিল্লাহ, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আপনি এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি এক এবং আপনার সাথে অন্য কেউ, আপনার সমান অন্য কেউ নাই। এটা আল্লাহকে আমরা সাক্ষ্য দিলাম। তারপরে এও বলছি যে আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই কথা বলে আমরা আলহামদুলিল্লাহ এতক্ষণে মুসলিম হইলাম। কি হইলাম? মুসলিম হইলাম। মুসলিম হওয়ার জন্য কি এতটুকুই যথেষ্ট?
আপনাকে 5টা ঔষধ দেওয়া হয়েছে, দেওয়ার পর বলা হয়েছে যে আপনি এই ঘুমের ওষুধটা খাইবেন। প্রথমে যেটা আছে সেটা ঘুমের ওষুধ মনে করেন আপনাকে দেওয়া হয়েছে, আপনি ওই ওষুধটা খাইলেন। পরে যে 5টা আছে এই 5টা মনে করছেন যে এটা যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায় যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে যাব। কথা বুঝেননি? তো বাকি 4টা আপনি খাইলেন না, আপনি কি সুস্থ হতে পারবেন? বরং আপনার শারীরিক যে দুর্বলতা এটা আরো বেড়ে যাবে। কথা বুঝেন নাই? তো আমরা আলহামদুলিল্লাহ একটা ওষুধ খেয়েছি। প্রথম যে বিষয় সেটা হচ্ছে শাহাদাত ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া হজ্জিল বাইত, এবং যাদের সামর্থ্য রয়েছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করবে, হজ করবে। ওয়া সাওমি রমাদান, এবং সুস্থ মুকিম এই ব্যক্তি সিয়াম পালন করবে। মানে যে অসুস্থ তার জন্য ছাড় আছে, যে ব্যক্তি সফররত অবস্থায় রয়েছে তার জন্য ছাড় আছে। অথবা যে জাকাত, যেটা বললাম জাকাত, যে যার টাকা পয়সা নাই, আমাকে যদি আপনি বলেন মাহফুজ ভাই আপনাকে তো আমাদের জাকাতের ফান্ড খোলা হয়েছে, আপনি কিছু টাকা পয়সা দান করেন, আমার তো টাকাই নেই, বুঝেননি? জাকাতের যে একটা নির্ধারিত মানে সীমারেখা আছে, এত টাকা হলে আপনি জাকাত দিবেন, এ টাকা আমার নাই, আমার উপর শরীয়ত এটা জোর করেনি, আমার উপর কি করেনি? শরীয়ত এটা জোর করে নাই। তাহলে দেখেন আমরা সালাতের কথাটা একটু পরে বলছি, যে এখানে গেল আপনার যদি জাকাতের কথা বলি যে আপনাকে জাকাত দিতে হবে, আপনার অর্থের প্রয়োজন আছে, এটা সবাই দিতে পারে না। তারপরে কি? তারপরে হচ্ছে আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনি বলছেন ভাই আমি অসুস্থ, ভাই আমি মুসাফির আছি, আপনি আমার উপর একটা শরীয়ত চাপাই দিতে পারেন না। আসলেই তাই, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এখানে ছাড় দিয়েছেন। আপনি যদি কি থাকেন, যদি আপনি মুসাফির থাকেন আপনার জন্য সিয়াম ছাড় আছে। আপনি যদি রুগ্ন অবস্থায় থাকেন আপনার জন্য সিয়ামে ছাড় আছে। আপনার যদি টাকা পয়সা না থাকে, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যার ওই হজ করার সামর্থ্য নাই, 7 লাখ টাকা ম্যানেজ হয় না, তার জন্য হজ নয়। কথা বুঝছেন? ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ, সালাতের ব্যাপারে এবার বলছেন যে ভাই আমার তো টাকা পয়সা নাই, আমি কি করব? আমার তো টাকা পয়সা নাই, আমি কি করব? আচ্ছা এখানে কি এই ওজরটা খাটবে? আপনারাই বলেন যে কেউ যদি বলে যে আমার টাকা পয়সা নাই ওই জন্য সালাত আদায় করি না, এটা কি খাটে? খাটবে না। ভাই আপনি বলছেন যে আমি অসুস্থ, ভাই আমি তো সালাত আদায় করতে পারছি না। আপনি যদি অসুস্থ হন, আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? বসে সালাত আদায় করতে হবে। ভাই বসেও পারছি না, এখন কি করবেন? এখন আপনাকে শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। ভাই শুয়ে থেকেও যে হচ্ছে না, মানে আমি যে কথা বলছি আমি তো মুখ নাড়াইতেও পারছি না, ভাই আপনাকে ইশারায় হলেও সালাত আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নাই। কথা বুঝছেন? সালাতের ব্যাপারে কোনো ওজর খাটে না। সালাত এমন একটা ইবাদত যেখানে মুসলিম জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দার জন্য এটা সহজ করেছেন। ধনী গরিব সুস্থ অসুস্থ সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কি করেছেন বলেন তো? ফরজ করেছেন। সালাতকে ফরজ করেছেন। আপনি বলছেন ভাই আমি তাহাজ্জুদের সালাতে উঠতে পারি না, আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না, কেন? রাত অনেক হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি, আমি সালাত ওই ফজরের সালাতের পূর্বে যে একটু উঠবো এরকম এনার্জি আমার থাকে না। আপনাকে এই জন্য ধরা বাঁধা নাই, আপনার জন্য এটা খরচ করা হয় নাই, আবশ্যক করা হয় নাই। আপনি পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। আপনি বলছেন ভাই বাজারে খুবই ব্যস্ততা, আমি এই যে সুন্নাত সালাত যে পড়বো এরকম ব্যস্ততা, মানে এত ব্যস্ততা বেড়ে গেছে আমি সুন্নাত সালাতটা পড়তে পারছি না। কথা বুঝছেন? আপনার জন্য ধরা বাঁধা নাই। কিন্তু 5 ওয়াক্ত যে ফরজ সালাত, এখানে কোনো এক্সকিউজ, কোনো রকমের ওজর এখানে চলবে না, সালাত আদায় করতেই হবে। কেউ যদি ওই যে ইমানের যে বহিঃপ্রকাশ, আপনি যে ইমান লালন করেন, আপনি যে সাক্ষ্য দিচ্ছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যে এই সাক্ষ্য দিচ্ছেন, এই সাক্ষ্যের বহিঃপ্রকাশ হচ্ছে আপনার এই সালাত। আপনি যে এটা লালন করেন, ধারণ করেছেন, হ্যাঁ, আপনি যে এটা মেনে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান পালন করছেন, আপনি সবকিছু ঠিক আছে। আপনার যদি
সালাত আদায় না করেন তাহলে আপনার ঈমান টিকে না, আপনার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদের সালাতের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। যেখানে যে অবস্থায় থাকে না কেন সালাত আদায় করতে হবে। ভাই পোশাক নাই, আপনাকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, আপনাকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত, আপনি বিভিন্ন বিপদে পড়েছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার এমন একটা মামলা আপনার উপর দিয়ে দিয়েছে যে মামলা থেকে উদ্ধারের কোনো পথ নাই। গাউস কুতুব বহুত আছে না, অমুক মাজার, অমুক হ্যান ত্যান ভালো মন্দ, তেনা বাবা বা ওই যে বিভিন্ন যে আমাদের ফেরকাগুলো, আলহামদুলিল্লাহ নাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ হেফাজত করুন। দেখেন এই যে সমস্ত গাউস কুতুব আমাদের আছে, এই সমস্ত গাউস কুতুব, গাউস মানে কি? গাউস মানে যিনি উদ্ধার করেন। তো উদ্ধার করতে আপনাকে কে পারেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ধর্ণা দিবেন। কিভাবে ধর্ণা দিবেন? কিভাবে ধর্ণা দিবেন? সালাতের মাধ্যম দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইসতাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবর, ধৈর্যের মাধ্যম দিয়ে, ওয়াসসালাহ, সালাতের মাধ্যম দিয়ে। সালাতের মাধ্যম দিয়ে আপনার মনের যে কাকুতি মিনতি, আপনার যে দেনা পাওনা আছে, আপনার পারিবারিক যে অশান্তি, আপনার শারীরিক যে অসুস্থতা, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি একটু ওযু করেন, আপনি একটু ওযু করেন, করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু বলেন। সালাত আদায় করার পর একটু কান্নাকাটি করেন, আল্লাহ আমি এইরকম বিপদে পড়েছি, আমার কোনো পথ নেই, আমার কোনো পথ নাই, আপনি যদি আমাকে পথ বের না করে দেন তাহলে আমি কিন্তু পথহারা, দিশেহারা হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে পথ বাতলিয়ে দেন। আপনি সালাতের মাধ্যম দিয়ে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের এমন গুরুত্ব দিয়েছেন, সালাতকে এমন এক পর্যায়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের প্রথম অংশেই বলছেন, প্রথম দুই আয়াতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون। সফলতার সংজ্ঞা যদি আপনাকে জিজ্ঞেস করা যায়, আচ্ছা দুনিয়াতে সফল বা আপনার কাছে সফল ব্যক্তিকে, আপনি বলবেন যে আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, খালাতো ভাই বিসিএস ক্যাডার, সাথে ডাক্তার, আরেকটা আছে মাস্টার, আরেকটা আছে ব্যারিস্টার, আরেকটা আছে এইরকম ডিসি, ম্যাজিস্ট্রেট, অনেক কিছু। আপনার কাছে সফল ব্যক্তি, আপনার কাছে কি? তারা সফল ব্যক্তি। যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, জগৎসমূহের প্রতিপালক আমাকে আপনাকে সফলতার গুণে গুণান্বিত করছেন এইভাবে যে ওই ব্যক্তি হচ্ছে সফল হয়ে গেছে, ওই ব্যক্তি সফল অটোমেটিক হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতকে খুশু খুজু, বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে আদায় করে। কথা বুঝছেন? আপনি সালাতে আসছেন কিন্তু আপনার মনোযোগ আছে দোকানে। আপনি সালাতে আসছেন অথচ আপনার মনে হচ্ছে যে আমার সন্তানটা এরকম বিপদে, বহু দূরে প্রতিষ্ঠানে রেখেছি, কিভাবেই নাকি আছে, বা অমুক জায়গায় কালকে আমার কথা দেওয়া ছিল, আজকে বিকেলেই দেখা করার কথা, কখন যাব। এই যে পেরেশানি সালাতের মধ্যে যদি থাকে তাহলে আপনি সফল নয়। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা যেটা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে সফল যে তার সালাতকে বিনয়, নম্রতা, খুশু খুজুর সাথে আদায় করে, ওই হচ্ছে সফল ব্যক্তি। সফলতার সংজ্ঞা পেয়েছেন? টাকা পয়সা লাগে না সফল হইতে, বাড়ি গাড়ি লাগে না সফল হইতে, 5-7টা গাড়ি লাগে না, 5-7টা বাড়ি লাগে না, 5-7 কোটি টাকা লাগে না। যদি আপনি সফল হতে চান, আপনি যদি সফলতা কামনা করেন, তাহলে আপনার আমার জন্য আবশ্যক হচ্ছে আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে খুশু খুজুর সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা এমন একটা পর্যায়ে এখানে এসেছি, দেখেন যে অনেকের অনেক গুনাহ আছে না, পাপ আছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে উদাহরণগুলো দিয়েছেন, সুবহানাল্লাহ, যেখানে আমার আপনার মাথা কাজই করে না যে সুবহানাল্লাহ এত সুন্দর উদাহরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, বলছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আচ্ছা তোমাদের কি মনে হয় যে তোমাদের বাড়ির দরজা দিয়ে, আপনাদের গড়াই নদী আছে, এই গড়াই নদীর, মনে করেন যে আপনার বাড়িটা গড়াই নদীর একদম তীরে বা ধারে, ওইখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই নদীতে যদি আপনি কি করেন, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, আপনি দিনে, প্রত্যেক দিনে ইয়াগতাসিলু মিনহু, সেখানে গোসল করেন, খামসা মাররাত, কয়বার? 5 বার। সুবহানাল্লাহ, কয়বার? 5 বার। আজকে তো গোসল করে আসছেন একবার, তারপরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফুরফুরে একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে একবার গোসল করাতে, না ময়লা নাই, এরকমটা মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি দিনে 5 বার যদি কেউ প্রবাহিত নদী, আপনাকে এখানে এমন একটা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা পুকুর নয়, এখানে জমে থাকা পানির কথা বলা হয় নাই, প্রবাহিত নদী যেখানে সদা সর্বদা পানি আসতেই থাকে, যাইতেই থাকে, ময়লা আপনার যেখানে থাকে না, আপনি একবার গোসল করলে আবার ওখানে ময়লা জমা থাকবে না, চলে যাবে। কথা বুঝছেন? এইরকম একটা উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলছেন যে তোমরা কি রকমটা মনে করো, তোমাদের কেউ যদি তোমাদের যদি কেউ 5 বার এখানে গোসল করে, ইয়াগতাসিলু মিনহু, এখানে যদি 5 বার কেউ গোসল করে, গোসল করার পর হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার কি কোনো গুনাহ থাকতে পারে, তার কি কোনো ময়লা থাকতে পারে? কথা বুঝেননি? হাল ইয়াবকা মিন দারনিহি শাই, কারো কি এরকম ময়লা থাকতে পারে শরীরে? তো আপনারা যেরকম মাথা ঝুঁকাচ্ছেন, উপস্থিত সাহাবীগণকে যখন জিজ্ঞেস করা হয়েছিল অনুরূপভাবে তারা উত্তর দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, না, কোনোভাবেই ময়লা থাকতে পারে না। এতক্ষণে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইরকম হচ্ছে তোমাদের 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ, আপনি ফজরের পর থেকে এই পর্যন্ত যে গুনাহ করেছেন, যে সগীরা গুনাহ হয়ে গেছে, যেই ছোটখাটো গুনাহগুলো আমরা করে ফেলেছি, কথা বলতে গিয়েই এমন একটা কথা বলে ফেলেছি যেটা গুনাহের কথা, দেখতে গিয়েই এমন একটা জিনিস দেখে ফেলেছি যেটা গুনাহের দেখা, চলতে গিয়েই এমন পথে চলেছি যেটা গুনাহের চলা, গুনাহ হয়ে গেছে। এই যে এখন আপনি হয়তোবা জুমার সালাত আদায় করবেন, আপনি হয়তোবা জোহরের সালাত আদায় করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটার মাধ্যম দিয়ে আপনার এত যে গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ খাতাগুলোকে এই সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এটা হচ্ছে সালাত, এটা হচ্ছে সালাত। আপনাকে কেন এত বাইন্ডিংয়ের মধ্যে রাখা হয়েছে? এখন আপনি গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন, ধান ক্ষেত আছে, আনুষঙ্গিক আরো অনেক ক্ষেত খামার আছে, আপনি গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন। সে যদি বলে যে আমার উপর জুলুম করা হচ্ছে, আমার উপর একটা চাপায়ে দেওয়া হয়েছে একটা বিধান, কথা বুঝেন নেই? আমাকে যদি স্বাধীনতা দেওয়া হতো তাহলে আমি আমার ইচ্ছা মতো চলতাম। আপনাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, আপনি তো চিন্তা করেন, আপনি একটু ভাবেন, দেখেন যে যদি আপনি গরুকে ওইভাবে নিয়ে যেতেন খালি গলায়, তাহলে সে ক্ষেত খামার রাখতো? আপনি আপনার জীবনকে শেষ করে দিতেন, আমি আমার এই জীবনকে শেষ করে দিতাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শরীয়তের মাধ্যম দিয়ে আমাকে আপনাকে যদি নিয়ন্ত্রণ না করতেন, তাহলে আমি আপনি নিঃশেষ হয়ে যেতাম। সুবহানাল্লাহ, নিজেকে ধ্বংস করার একটা প্রবণতা আমার আপনার মাঝে অটোমেটিক আছেই, অটোমেটিক আছেই। তো এই নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে হলে 5 ওয়াক্ত সালাত আমার আপনার জন্য আবশ্যক, অত্যাবশ্যক, ফরজের উপর ফরজ, অবশ্যই আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত ব্যতীত কেউ নিজেকে মুমিন দাবি করতে পারে না, যেটা আমরা পূর্বেই আলোচনা করলাম। অনেকে আমরা বলে থাকি, ভাই আমি তো সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে বা অমুক ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে আমার এত কোটি টাকা ঋণ তোলা আছে, এই সালাত দিয়ে আমার হবে কি ভাই? এই সালাত দিয়ে আমার হবে কি? যেখানে আমি কি করছি আপনি জানেন, আলহামদুলিল্লাহ আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, কি জানেন? যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদের সাথে জড়িত থাকবে, যে ব্যক্তি সুদের কথাবার্তাগুলো লিখবে, যে ব্যক্তি সাক্ষী থাকবে, আনুষঙ্গিক সমস্ত কথা আপনার মাথায় আছে, এই ব্যক্তিগুলো কি হবে? এই ব্যক্তিগুলো এরকম গুনাহ করে যে মায়ের সাথে বিবাহ হইলে, মায়ের সাথে জিনা করলে যেই পাপ হয়, এই রকম পাপ হয়। কেউ যদি সুদ ভক্ষণ করে, কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, তাহলে তার কি ফজিলত না? তাহলে তার গুনাহটা এইরকম পর্যায়ে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর সবচাইতে বড় পাপটা কি, এটাও আপনি জানেন। সুদের সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করা হয়, যুদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আপনি একজনের বাড়িতে মেহমান হিসেবে যাচ্ছেন, আর সেই মানুষটার সাথে যদি আপনার গন্ডগোল মারামারি আপনি গেটে ঢুকতেই যদি করে ফেলেন, আপনি কিভাবে আশা করতে পারেন বাড়িতে গিয়ে আপনার ভালো মেহমানদারি করবে সে? আপনার ভালো মেহমানদারির আপনি আশা কিভাবে করেন যার সাথে আপনি গেটে গন্ডগোল করলেন? আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অবাধ্যচারিতায় লিপ্ত রয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি সদা সর্বদা যুদ্ধে লিপ্ত রয়েছেন, জিহাদ করছেন, যুদ্ধ করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কিভাবে জান্নাত আশা করতে পারেন? কথা বুঝেননি? এরপরেও সব শেষ কথা হচ্ছে, এরপরেও আপনাকে সালাত আদায় করতে হবে। এরপরেও আপনাকে সালাত আদায় করতে হবে। এত কিছুর পরে জিনা, ব্যভিচার, নানান অপকর্মের সাথে আপনি লিপ্ত, তবুও সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই সালাতই মানুষকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নেককারজনক কাজ থেকে দূরে রাখতে পারে। কি? এই সালাত। আপনাকে সালাত আদায় করতে হবে। দেখবেন এমন একটা পর্যায়ে এসেছে যে সালাত আদায় করতে করতে আপনার এরকম অনুশোচনা বোধ জাগ্রত হলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, অনেক গুনাহ করেছি, এখন একটা প্রান্তে অবস্থান করছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া তাওয়াব, তুমি আমার এই তাওবা যদি গ্রহণ না করো, তাহলে আমি শেষ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতের মাধ্যম দিয়ে যখন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই আছেন, একটা পর্যায়ে দেখবেন এই সালাত আপনাকে অন্যায়, অশ্লীলতার কাছ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান ইউসাল্লিল লাইলা কুল্লা। অমুক ব্যক্তি রাত্রের সালাত আদায় করে, ফরজ সালাত তো আদায় করেই, সাথে সাথে কি করে? ইউসাল্লিল লাইলা কুল্লা, রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে। ফাইদা আসবাহা, যখন সকাল হয়, সারিকা, সে ব্যক্তি চুরি করে একটা খারাপ কাজ না, হারাম কাজ না, গুনাহের কাজ। তো এইরকম কাজ করে যখন সে সকাল হয়, রাত্রিতে সালাত আদায় করে, দিনের বেলা চুরি করে। এটা একটা কথা হইল, একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ট্রিটমেন্ট দিলেন। ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন যে ফাইন্নাহু সায়ানহাহু মা তাকুল, তোমার কথা যদি আসলেই সত্যি হয়ে থাকে, ওই ব্যক্তি যদি আসলেই এরকম অপকর্মের সাথে যুক্ত থাকে, সায়ানহাহু, তাকে দেখবে সে অচিরেই ওই পাপ থেকে বিরত থাকছে। আপনি যতই বড় বড় পাপ, বড় বড় কবিরা গুনাহের সাথে আপনি লিপ্ত থাকেন না কেন, আপনাকে সালাত আদায় করতেই হবে। যে অবস্থায় থাকেন ভাই, যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় আপনি যদি থাকতে চান, তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় ব্যতীত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় থাকতে পারবেন না। আমরা এই সম্পর্কে একটা হাদিস পাঠ করবো ইনশাআল্লাহ। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে যুদ্ধের ময়দানে, যে যুদ্ধ ফরজ একটা ইবাদত, এখানে গিয়েও কি একটু হালকা করা যায় না ভাই? এত চাপাচাপি আপনার কাছে মনে হতে পারে, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন যে সালাতুল খাউফ কিভাবে আদায় করতে হয়। যুদ্ধের ময়দানে সালাতের রক্ত হয়েছে, একদল যুদ্ধ করবে, আর একদল সালাত আদায় করবে। এইরকম ভাবে যথাসময়ে, যথোপযুক্তভাবে সাহাবীরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গেছেন। যুদ্ধের ময়দানেও, ফরজ ইবাদতের মাঝেও আপনার এই ইবাদতকে ছাড় দেওয়া হয় না।
কথা বলছেন, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতেই হবে। যে কোনো অবস্থাতে আমার ভাই এখন পানি নাই, পানি পাচ্ছি না, কি করব বলেন তো? সালাতের যে ওয়াক্ত হয়ে গেছে, আপনি শুনেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত যথাসময়ে আদায় করতে হয়, যখন ওয়াক্ত হবে তখনই আদায় করতে হবে। আপনি শুনেছেন আপনার কাছে পানি নাই, আপনি যে ওযু করবেন পানি নাই, অথবা আপনি অসুস্থ, এমন অবস্থায় কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আয়াত নাজিল করে দিয়েছেন, দিয়ে ওই অবস্থায় আপনি কিভাবে ওযুর ব্যতিক্রম অর্থাৎ তায়াম্মুম কিভাবে করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। সালাতের ছাড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা কি করবে? তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম, এবং তোমাদের মুখমণ্ডল মাসাহ করবে। ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুই হাত মাসাহ করবে। মাটি দ্বারা আমরা কি করব? সুন্দরভাবে মাটি নিব, নেওয়ার পর হাতে ঘুষলাম, ঘুষার পর উজু তো শুরু হয় কি দিয়ে? হাত দিয়ে শুরু হয়, তারপরে মুখে যায়, নাকে যায়, মুখমণ্ডল যায়, তাই কি না? কিন্তু তায়াম্মুমের বিষয়টা একটু উল্টো। উল্টো বলতে, হাতে আপনি যখন এটা নিলেন মাটিটা, অথবা মাটিতে আপনি যখন বাড়ি দিলেন, দেওয়ার পর 3 বার, কথা বলছেন, দেওয়ার পর সুন্দর করে ফু দিলেন, দিয়ে আপনি এই পর্যন্ত মাসাহ করলেন, মুখ মাসাহ করলেন। এবার হাত সুন্দরভাবে ডান, তারপরে বাম। কথা ক্লিয়ার? তারপরও সালাতের ছাড় নাই, কি নাই? সালাতের ছাড় নাই। যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবীর কথা আমরা জানি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী উম্মে মাকতুমের কথা জানি, শুনেছি ছোটবেলা থেকেই যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু قال قلت للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইন্নী কাবীরুন দারীরুন, আমি বৃদ্ধ, দরিরুন, আমি অন্ধ। তারপরে বলছেন যে শাসিউদ্দার, আমার বাড়িটাও দূরে। একে বৃদ্ধ, আবার অন্ধ, আবার কি বাড়িটাও অনেক দূরে। আবার বলছেন, আপনার প্রশ্ন হতে পারে যে সে অন্ধ হয়েছিল, কি হয়েছে, সাথে কেউ নিয়ে আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওয়ালাইসা লি কাঈদুন, আমাকে যে সাথে কেউ নিয়ে আসবে ধরে, এই ব্যক্তিও নাই, এই ব্যক্তিও নাই। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইউলাইমুনি ফাহাল তাজিদু লি মিন রুখসা, হাল তাজিদু লি মিন রুখসা, আমার জন্য কি কোনো ছাড় টাড় আছে ইসলামে? শরীয়ত কি আমার জন্য কোনো ছাড় দেয় যে আমি যে বৃদ্ধ ব্যক্তি, আমি যে অন্ধ ব্যক্তি, আমার নাই কোনো সঙ্গী সাথী যে আমাকে নিয়ে আসবে, আমার বাড়িটা অনেক দূরে, তো শরীয়ত কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? মুয়াজ্জিন যা বলে তুমি কি তা বলতে পারো বা শুনতে পাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুটা বলার পর তিনি বলছেন নাম, হ্যাঁ আমি আজান শুনতে পাই। তাহলে এখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা আজিদু লাকা রুখসা, আমার কাছে কোনো রুখসত নাই, আমার কাছে কোনো ছাড়ের ব্যবস্থা নাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দেন নাই। একজন এত উপযুক্ত ওজর আছে যার, এই ওজর থাকা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন নাই, অথচ আলহামদুলিল্লাহ বলতে হয় শুকরিয়া স্বরূপ যে আল্লাহ আমার 2টা চোখ দিয়েছেন, আল্লাহ আমার 2টা সচল পা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সকল কিছু দিয়ে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিক্ত করেছেন। এত কিছুর পরেও আমি কেন মসজিদে আসব না? কথা বুঝছেন? মসজিদ, আমি সালাত, দেখেন এই অন্ধ ব্যক্তিকে কি বলতে পারতেন না যে সমস্যা নাই, তুমি বাড়িতেই সালাত আদায় করো বাবা, তাও হবে? এটা হবে না? কিন্তু তার জন্য ছাড় দেন নাই, একজন অন্ধ ব্যক্তির জন্য ছাড় নাই। অথচ আপনি বলছেন আজকে আমার শরীরটা চলছে না, আমি একটু অসুস্থ, শুনেছেন যে অসুস্থ হলে ছাড় আছে, মোটামুটি আদায় করা যায়, বাড়িতেও আদায় করা যায়, বসে থেকে আদায় করা যায়, শুয়ে থেকে আদায় করা যায়।
আপনি যদি এখনই ডাক পড়ে, বন্ধুরা যদি এখনই ডাক দেয়, বা অথবা দেখা যাচ্ছে যে আমার সার্কেলের মধ্যে যারা আছে তারা আপনাকে ডাক দিল যে আপনি একটু নিশান মোড়ে আসেন, আমরা একটু চা পান করি, আপনি দেখবেন যে বাইক স্টার্ট দিয়ে ভালোই যেতে পারছেন। অথচ সালাতের ব্যাপারে আমরা এতটাই উদাসীন, এতটাই গাফেল যে সালাতকে আমরা কোনোভাবে মূল্যায়ন করি না। তাই আসুন সালাতকে যেন যথোপযুক্তভাবে সালাতের যে কদর, সালাতের যে হক, এটা যেন হক আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে এমন একটা আদেশ করেছেন, দেখেন আমাদের সন্তানরা এই যে পিচ্চি বাচ্চা দেখছেন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে, আত্মিক প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো কখন? ওয়া হুম 7 সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর। বয়স হয় কয় বছর? 7 বছর। আপনি বলছেন যে এত ছোট ছেলেকে আদায় করতে পারে সালাত, এত ছোট ছেলেকে এই ড্রেন পার হইতে পারে? আপনি বলছেন, বিভিন্ন ওসব পেশ করছেন না, আজকে গিয়ে এখানে পানি আছে, না জানি পড়ে যায়, বিভিন্ন ভয় ভীতি আছে। অথচ আপনি কালকে শনিবার বাদ দিয়ে রবিবার যখন হবে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে পাঠাচ্ছেন কোথায়? কিন্ডারগার্টেনে। আপনার সন্তানের হাত ধরে যাচ্ছে কোথায়? কিন্ডারগার্টেনে নিয়ে যেতে পারছে আপনার পরিবার। অথচ সালাত এমন একটা অবহেলিত ইবাদত যেখানে আমাদের কোনো গুরুত্বই নেই। অথচ এটা তো উচিত ছিল যে আমি যেমনটি দুনিয়ার এই এলেমের প্রতি, দুনিয়ার এই জ্ঞানের প্রতি যেভাবে আমার পরিবারের লোককে নিয়োজিত করছি, অনুরূপভাবে আপনার স্ত্রী এখানে পার করে দিয়ে যাবে, পর্দার সহিত এসে আপনার সন্তানকে ড্রেন পার করে দিয়ে যাবে। না বাবা, তোকে সালাত আদায় করতেই হবে। কথা বুঝেননি? যখন 7 বছর থেকে এরকম আপনি ট্রেনিং করাবেন, অটোমেটিক এই 3 বছরে তার একটা আলহামদুলিল্লাহ বেসিক তৈরি হয়ে যাবে। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদরিবুহুম আলাইহা, ইহা এমন একটা ইবাদত, আপনার সন্তান যদি 10 বছরের আগে সিয়াম রাখতে না পারে তাহলে এইরকম কথা বলা হয় নাই। আপনার সন্তান যদি এইরকম আরো অনেক বড় বড় ইবাদত আছে, ইবাদতগুলো করতে পারে না, এরকম ভাবে এখানে আদেশ করা হয় নাই যেভাবে সালাতে আদেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদরিবুহুম, প্রহার করতে হবে তাদেরকে যদি সালাতে না আসে। ওয়া হুম 10 সিনিন, যখন তাদের বয়স হবে কত? 10 বছর, তাদেরকে প্রহার করতে হবে সালাত যদি আদায় না করে। আফাররিকু ফিল মাদাজি, এবং তাদের বিছানা আলাদা করে দিতে হবে যদি সালাত আদায় না করে। সালাত আদায় করা এমন একটা আবশ্যক, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহারের কথা উল্লেখ করেছেন। দেখেন, আমরা শুনেছি 5 ওয়াক্ত সালাত, এটা সর্বপ্রথম কত ওয়াক্ত ছিল? কেউ কি বলতে পারেন? সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত। কথা তো ঠিক। 50 ওয়াক্ত সালাত আমাদের ওপর, মুসলিম উম্মার ওপর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের ওপর 50 ওয়াক্ত সালাত ছিল। আচ্ছা, একটা প্লাস মাইনাস করে দেখেন, আপনারা তো মাশাআল্লাহ অনেক ভালো বুঝেন। একটু বলেন তো, 50 ওয়াক্ত সালাত 24 ঘন্টা না? 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত কত মিনিট পর পর পড়ছে? কয় ঘন্টা পর পর? মোটামুটি 2-2.5 ঘন্টা নাকি? 30 মিনিট এবং 29 মিনিট, মানে আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় পর পর আপনাকে সালাত আদায় করতে হয়। আপনি যে এখানে এসেছেন 12টার সময় এসেছেন, অথবা 1টার সময় এসেছেন, 12:30টার সময় অথবা 1:30টার সময় আপনি যাচ্ছেন মসজিদ থেকে, আপনার একটা সালাত আদায় করতে কতক্ষণ সময় লাগছে? আধা ঘন্টা সময়। তো আধা ঘন্টা পর সময় যদি আপনার আর একটা সালাত থাকতো, আপনি গোসল, খাওয়া দাওয়া, ঘুম কখন কি করতেন বলেন তো? যদি 50 ওয়াক্ত সালাত থাকতো তাহলে আপনার এই সালাতের অবস্থাটা কিরকম হইতো? মানে এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাতের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো বান্দার উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন নাই, এমন একটা সিস্টেম আপনাকে দিয়ে দিয়েছেন যে সিস্টেমের মাধ্যম দিয়ে আপনার সদা সর্বদা যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকিরে লিপ্ত থাকতে পারেন, তাকে যেন সব সময় আপনি স্মরণ করতে পারেন। এই জন্য সালাতটা দিয়ে দিয়েছেন যে একটু যদি গাফেল হয়ে যান, ফজরের পর পর কোরআন পড়েছেন,
অথচ এখন এমন একটা খারাপ কাজে লিপ্ত আছেন। একটু পরেই জোহরের আজান হয়েছে, আপনি কি করলেন? জোহরের সময় চলে আসলেন। কি হইল? আপনার ওই গুনাহ সমূহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কাফারা হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? সালাত সম্পর্কে বলার আর কিছুই নেই। সালাত এমন একটা ইবাদত, আমরা একটা দোয়া পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আমরা শেষাংশে যতটুকু বলি ততটুকুর অনুবাদ করি, ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি যে আল্লাহ, আপনি ওয়ালা তাকিলনি ইলা নাফসি, আপনি আমাকে আমার নিজের ওপর ছেড়ে দিয়েন না, আপনি আমাকে আমার নিজের ওপর ছেড়ে দিয়েন না। তরফাতা আইন কতটুকু সময়ের জন্য জানেন? এই যে এক পলক, একটু মানে এই কথা বলতে বেশ কয়েকবার নড়াচড়া হলো না, মানে ন্যানো সেকেন্ড তো মনে হয় যে সময় নিচ্ছে না, বসছে আবার উঠছে। তো এই সময়টুকু ন্যূনতম এই ন্যানো সেকেন্ডও যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে না বের হয়ে যাই, এই জন্য দোয়া করছি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। যার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিম্মাদারি উঠিয়ে নিয়েছেন, তার জীবনটা কিরকম হতে পারে ভেবেছেন? মানে আমি আমার পিতামাতার কথা শুনছি না, বলছে তুই যা পারিস তা করগা, তুই যা পারিস তা করে নে, আমার তোর ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আপনার ব্যাপারে এইরকমটা বলে যে তুই যেখানে যেভাবে মারা যাস কোনো সমস্যা নাই, আমি তোর ব্যাপারে মুক্ত, আমি তোকে আমার জিম্মাদারির মধ্যে রাখবো না, আমার রহমত আমার বরকত তোকে দিব না, যদি এটা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, তাহলে আমাদের জীবনটা কি হতে পারে একটু কি কল্পনা করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, কাফের এবং আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে সালাত আদায় করবে না, ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত আদায় করবে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। ভাই, এজন্য আসুন আমরা যেন 5 ওয়াক্ত সালাত যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বের সাথে বলেছেন, এই গুরুত্বের সাথেই যেন আমরা আদায় করতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ পদ্ধতি অনুযায়ী যেন আদায় করতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের আজকে খুতবায় যে আলোচনা করা হলো, এই আলোচনা আমি সহ আমাদের প্রত্যেককেই যেন যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা রুগ্ন অবস্থায়, অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই পরিপূর্ণভাবে সুস্থতা, শিফায়ে কামেলা আজেলা দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাদেরকে যেন অতি উত্তমভাবে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, তুমি আমাদের ঋণের বোঝাগুলো লাঘব করো। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করো। আল্লাহ, আমরা যারা 5 ওয়াক্ত সালাত এখনো পর্যন্ত আদায় করতে পারছি না, তুমি 5 ওয়াক্ত সালাত যথাসময়ে যথযুক্তভাবে আদায় করার তৌফিক দান করো, আমিন। সর্বোপরি আমাদের প্রকৃত মুমিন হিসেবে এই ধরাধাম থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله